তাহলে স্টার্ট করছি আমি অ্যাসিম্পটোট দিয়ে। ঠিক আছে, খুব ভালো করে শুনবে অ্যাসিম্পটোট কি। সবার আগে এই যে অ্যাসিম্পটোট নামটা দেখে মনে হচ্ছে, অ্যাসিম্পটোট নামটা দেখে তোরা বুঝতেই পারছিস যে ভাই এটা খায় না মাথায়। এই জিনিসটা কি, এটা যে একটা জিওমেট্রিক চ্যাপ্টার বা এটা যেটা ক্যালকুলাসের চ্যাপ্টার নাকি এটা ভেক্টরের চ্যাপ্টার, তুই বুঝবি কি? তুই তখনই বুঝবি যদি আমি বলি যে অ্যাসিম্পটোট ইজ নাথিং বাট এ কার্ভ। এবার তোরা ছোটবেলায় কার্ভ দেখে আসছিস, এটা একটা কার্ভ, ইলিপস একটা কার্ভ, প্যারাবোলা একটা কার্ভ। ঠিক আছে, আমি একটা আরবিট্রারি কার্ভ ড্র করলাম, বোঝা যাচ্ছে? তাহলে অ্যাসিম্পটোট হচ্ছে এরকম টাইপেরই একটা কার্ভ। এবার এখানে এই যে আমি চারখানা কার্ভ ড্র করেছি, এই চারখানা কার্ভের মধ্যে দুখানা কার্ভের প্রপার্টি সেম আর দুখানা কার্ভের প্রপার্টি সেম। ভালো করে শোনো, আমি যদি এই দুখানা কার্ভ নিয়ে বিচার করার চেষ্টা করি, মানে সার্কেল এবং ইলিপস, এদের মধ্যে কি সিমিলারিটি আছে? এই কার্ভগুলোর ব্রাঞ্চটা ফাইনাইট, মানে এই কার্ভটা একটা ফাইনাইট জায়গায় শুরু হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ কিনা প্রত্যেকে চারটে রেসপন্স করুন। ফার্স্ট রেসপন্স করুন, এই কার্ভ দুটো স্পেশালিটি কি সার্কুলার স্পেশালিটি, এটা এক জায়গায় শুরু হচ্ছে, এক জায়গা মানে ফাইনাইট জায়গা শেষ হয়ে যাচ্ছে। তুই এটার আদি এবং অন্তটা জানিস। আমি কি বোঝাতে পারলাম পুরোপুরি কি বলার চেষ্টা করছি? সবাই চ্যাটে রেসপন্স করো। তুই এর আদি কিংবা অন্তটা জানিস যে কোথায় ভাই স্টার্ট হচ্ছে কোথায় এন্ড হচ্ছে, তাই নাকি? কি রে, বাট এই যে দুখানা কার্ভ আছে প্যারাবোলা এবং আরবিট্রারি কার্ভটা, আচ্ছা এখানে সবাই আমাকে ডাইরেক্ট মেসেজ করে পাঠাচ্ছে রে। সবাই ডাইরেক্ট মেসেজ পাঠাচ্ছে, কেউ ডিরেক্ট মেসেজ পাঠাবি না, ঠিক আছে? দাঁড়া, এটা আমি এভরিওয়ান করে দিই। ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের এই দুখানা কার্ভ আছে, এই দুখানা কার্ভের স্পেশালিটি হচ্ছে ইনফাইনাইট ব্রাঞ্চিং। এর তুই শেষ খুঁজে পাবি না, এর না তুই শুরু খুঁজে পাবি না তুই শেষ খুঁজে পাবি। মানে দুটো কার্ভের ব্রাঞ্চই হচ্ছে আমাদের ইনফাইনাইট। তাহলে আমাদের পৃথিবীতে দু ধরনের কার্ভ আছে, একটা কার্ভ যার ব্রাঞ্চটা ফাইনাইট, যেটা ফাইনাইট জায়গায় আবদ্ধ, একটা কার্ভ যার ব্রাঞ্চটা হচ্ছে ইনফাইনাইট, মানে তাকে আবদ্ধ করতে গেলে ইনফাইনাইট রিজিয়ন। ব্যাপারটা বোঝাতে পারলাম পুরোপুরি কি বলার চেষ্টা করছি? এই অ্যাসিম্পটোট হচ্ছে এই সেকেন্ড টাইপের, মানে এটা হচ্ছে একটা ইনফাইনাইট ব্রাঞ্চের। মানে অ্যাসিম্পটোট যে কার্ভটাকে রিপ্রেজেন্ট করে তার স্টার্টিং বা এন্ডিং কিছু থাকে, তার স্টার্টিংটা ইনফাইনাইট, এন্ডিংটা। প্রত্যেকে বুঝতে পারলে কি বলার চেষ্টা করছি? তাহলে অ্যাসিম্পটোট হচ্ছে একটা কার্ভ, কার্ভ দু ধরনের হয়, ফাইনাইট এবং ইনফাইনাইট। অ্যাসিম্পটোট হচ্ছে একটা ইনফাইনাইট ব্রাঞ্চ। ঠিক আছে, এবার খুব ভালো করে শুনবে কি বলা চেষ্টা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এবার 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 এটাও ইনফাইনাইট কার্ভ, এটাও ইনফাইনাইট। কোন ধরনের ইনফাইনাইট কার্ভকে অ্যাসিম্পটোট বলে? ভালো করে শুনবি। বলছে একটা কার্ভকে আমি তখনই অ্যাসিম্পটোট বলবো, ভালো করে শুন। সাপোজ সি একটা কার্ভ, আমি কি কোথা থেকে আমার অ্যাসিম্পটোটের কাজটা স্টার্ট হচ্ছে, যে এটা একটা ইনফাইনাইট ব্রাঞ্চের কার্ভ, এটা একটা ইনফাইনাইট ব্রাঞ্চের কার্ভ, আর অ্যাসিম্পটোট জিনিসটা একটা ইনফাইনাইট ব্রাঞ্চের কার্ভ। তাহলে এই ইনফাইনাইট ব্রাঞ্চ এবং অ্যাসিম্পটোটের মধ্যে পার্থক্য, আমি তো সমস্ত ইনফাইনাইট কার্ভকে অ্যাসিম্পটোট বলছি, কিছু স্পেশাল টাইপের ইনফাইনাইট কার্ভকে অ্যাসিম্পটোট বলছি। তাহলে সেই অ্যাসিম্পটোট এবং একটা ইনফাইনাইট ব্রাঞ্চের কার্ভের মধ্যে সেই ডিফারেন্সটা কোন ধরনের ইনফাইনাইট ব্রাঞ্চের কার্ভকে অ্যাসিম্পটোট, তার ডেফিনিশনটা দিচ্ছে ভালো করে। দেখ, ডেফিনেশন কোনদিন আসবে না, চিন্তা করার দরকার নেই, সাবজেক্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি সি সাপোজ একটা কার্ভ হয়, সাপোজ আমি কার্ভটা নিচ্ছি এরকম, ঠিক আছে, এভাবে ডট ডট করে চলছে, এটাকে আমি নাম দিচ্ছি সি কার্ভ, এর নাম হচ্ছে সি। যদি তুই এরকম একটা কার্ভ দেখতে পাস, আমি আবার যদি এরকম একটা কার্ভ দেখতে পাস যেটা কিছু দূর গিয়ে পুরোপুরি সি এর মতন আচরণ করছে, মানে সি এর সাথে সাথে পুরোপুরি গায়ে লেগে লেগে ইনফাইনাইট অবধি চলছে, এর কিন্তু প্রথম দিকের অবস্থাটা সি কার্ভের সাথে সিমিলার ছিল। এই কিছুটা দূর যাওয়ার পরে আস্তে আস্তে সি কার্ভের সাথে ঘেঁষার চেষ্টা করছে। আমি যদি সবুজ রঙের কার্ভটাকে সি ওয়ান নাম, তাহলে সি ওয়ানটা হচ্ছে
এই সি কার্ভটার একটা অ্যাসিম্পটোট। তাহলে সিটাও একটা ইনফাইনাইট কার্ভ, সি1টা একটা ইনফাইনাইট। আমি সি1টাকে সি এর অ্যাসিম্পটোট বললাম কেন? বিকজ এখানে সি1 কার্ভটা সি কার্ভের সাথে ঘেঁষার চেষ্টা করছে, মানে ওদের দুজনের মধ্যে ডিসটেন্সটা জিরো করার চেষ্টা করছে। যদি কিন্তু কোনোদিনই জিরো হবে, সারা জীবনে খুব কম ডিসটেন্স নিয়ে এগিয়ে যাবে, কোনোদিনই ডিসটেন্স জিরো হবে না, বাট সি1টা সির সাথে ডিসটেন্সটা জিরো করার চেষ্টা। তাহলে এভাবে যদি ডিসটেন্সটা খুবই কমতে কমতে ইনফাইনাইট অবধি দুটো কার্ভ মুভ করতে থাকে, তাহলে সি1 কার্ভটাকে বলবো আমি সি কার্ভের কি প্রত্যেকে বুঝতে পারলে অ্যাসিম্পটোটের ডেফিনেশন হ্যাঁ কি না একটু জলদি এক্সপ্লেন। এটা প্রত্যেকে বুঝতে পারলে হ্যাঁ কি না জলদি এক্সপ্লেন। সবাই অ্যাসিম্পটোটের ডেফিনেশনটাকে বুঝতে পারলে? যারা যারা বাইরের স্টুডেন্ট তারা বলতে পারো প্রত্যেকে অ্যাসিম্পটোটের ডেফিনেশনটাকে বুঝতে পেরেছিস যে ভাই কাকে অ্যাসিম্পটোট বলছে? হাফ হাফ হার্ডে চলছিস পড়ে যাচ্ছে। এবার তোরা বলবি যে আমাদের অ্যাসিম্পটোটের চিন্তা ভাবনা অন্য ধরনের ছিল। আমি তো অ্যাসিম্পটোট বলতে স্ট্রেট লাইন বুঝতাম, ফিজিক্সে বোঝাতে। আমি তোকে ছবি এঁকে দিচ্ছি। সাপোজ এরকম একটা কারো আছে, আগে এই যে আমি দুখানা স্ট্রেট লাইন ড্র করেছি, এই দুখানা স্ট্রেট লাইন কি এই কার্ভটার অ্যাসিম্পটোট হবে? সবাইকে আমি চ্যাটে রেসপন্স করতে বলছি। এই যে দুখানা আমি স্ট্রেট লাইন ড্র করেছি, দুখানা স্ট্রেট লাইন কি এই কার্ভটার অ্যাসিম্পটোট হবে? একই, জলদি বল। একদম হবে। কেন হবে? বিকজ অ্যাসিম্পটোটের আমি যে ডেফিনেশনটা দিয়েছি, সেই ডেফিনেশনটাকে এই দুটো স্ট্রেট লাইন স্যাটিসফাই করছে। এই দুখানা স্ট্রেট লাইন এই কার্ভটার সাথে ইনফাইনাইট ডিসটেন্স অবধি নিজের ডিসটেন্সটা জিরো করার চেষ্টা করছে। ইনফাইনাইট ডিসটেন্স অবধি এর পুরোপুরি গায়ে লেগে চলছে। যত দূরে যাচ্ছি তত আমাদের ডিসটেন্সটা কমতে যাচ্ছে। তো অবশ্যই এই দুখানা স্ট্রেট লাইন হচ্ছে এই কার্ভটার কি অ্যাসিম্পটোট। তো ভাই এটাও অ্যাসিম্পটোট, মানে অ্যাসিম্পটোট একটা কার্ভও হতে পারে, আবার অ্যাসিম্পটোট একটা স্ট্রেট লাইন। যদি কোনো অ্যাসিম্পটোট এরকম কার্ভের মতন দেখতে হয় তাহলে বলা হয় কার্ভিলিনিয়ার অ্যাসিম্পটোট। কি বললাম? কার্ভিলিনিয়ার অ্যাসিম্পটোট। আর যদি কোনো অ্যাসিম্পটোট এরকম স্ট্রেট লাইন টাইপের দেখতে হয় তাদেরকে বলা হয় কি, সরি, তাদেরকে বলা হয় রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট। কি বললাম? রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট। তাহলে অ্যাসিম্পটোট ক ধরনের হয় জলদি বলার চেষ্টা করো। অ্যাসিম্পটোট দু ধরনের হয়, ঠিক আছে? একটা অ্যাসিম্পটোট যদি কার্ভের মতন দেখতে হয় তাদেরকে বলবো আমি কার্ভিলিনিয়ার অ্যাসিম্পটোট। আর যদি কোনো অ্যাসিম্পটোট স্ট্রেট লাইন হয় তাদেরকে আমি কি বলবো? রেক্টিলিনিয়ার। এবং ভাগ্য ভালো তোদের সিলেবাসে খালি রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোটটাই আছে, ঠিক আছে? এটা পুরোপুরি বুঝতে পারলে আমি কি বলার চেষ্টা করছি? সবার কাছে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার? এক মিনিট এটা হচ্ছে কেন বলতো খালি আজকে প্রথমবার লাইভে এত টেকনিক্যাল প্রবলেম আসছে, বিভৎস লেভেলের টেকনিক্যাল প্রবলেম আসছে, কোনদিন এরকম হয় না। ঠিক আছে, ওকে ওকে ফাইন। তাহলে আমাদের সিলেবাসে খালি আমাদের কি আছে বল? রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট। ওকে, আচ্ছা এবার একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাসিম্পটোট হবে সেটাকে আমরা চিহ্ন। তাহলে আমরা কিন্তু বেসিক ডেফিনেশনটা পুরোপুরি বুঝতে পেরে গেছি যে হোয়াট ইজ অ্যান অ্যাসিম্পটোট। এই নিয়ে আমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। হোয়াট ইজ অ্যান অ্যাসিম্পটোট? এবার খুব ভালো করে শুনুন আমি কি বলছি। তাহলে সিলেবাসে আমাদের খালি কি আছে? আমি যদি শর্ট রাফি যদি লিখি তাহলে সিলেবাসে আমাদের খালি রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট আছে। মানে আমি সেই অ্যাসিম্পটোট গুলো নিয়ে কথাবার্তা বলবো যারা খালি স্ট্রেট লাইন আছে, যারা অনলি স্ট্রেট লাইন। এবার দেখ সাপোজ একটা আমি কার্ভ ড্র করছি,
কথা কথা আমি বলছি, সেটা কার নাম। এবার এই কার্ভটার যেই দুখানা অ্যাসিম্পটট আছে, এই দুখানা অ্যাসিম্পটট আছে না কার্ভটা, তাহলে এই যে প্রথম অ্যাসিম্পটটটা, কেন এটাকে আমি অ্যাসিম্পটট বলছি? বিকজ এই স্ট্রেট লাইনটা কার্ভটার সাথে ইনফাইনাইট ডিসটেন্সে একদম গা ঘেঁষে চলছে। আর এটাকে আমি কেন অ্যাসিম্পটট বলছি? বিকজ এটাও কার্ভের সাথে ইনফাইনাইট ডিসটেন্সে গা ঘেঁষে চলছে। দ্যাটস ওয়াই আমি এই দুটো স্ট্রেট লাইনকে এই কার্ভটা অ্যাসিম্পটট বলছি। এবার দেখ, এই যে অ্যাসিম্পটটটা আছে এর স্পেশালিটি কি? এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। তাহলে যদি কোনো কার্ভের এমন একটা অ্যাসিম্পটট পেয়ে যাস যেটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, সেই অ্যাসিম্পটটটাকে বলা হয় হরাইজন্টাল অ্যাসিম্পটট। তাহলে সিলেবাসে আমাদের কি আছে? সিলেবাসে আমাদের রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটট আছে। স্যার অ্যাসিম্পটট কি ট্যানজেন্ট অ্যাট ইনফাইনাইট? বলতে পারিস, বাট যদি এই ডেফিনেশনটা বলা উচিত, বিকজ ট্যানজেন্টের ডেফিনেশনটা কি? যে ট্যানজেন্টের ডেফিনেশনটা হচ্ছে যে একটা পয়েন্টে সে টাচ করবেই। অ্যাসিম্পটটের কোনো সিওরিটি নেই সেই পার্টিকুলার পয়েন্টে টাচ করবে। আর ট্যানজেন্টের ডেফিনেশন কি? সে একটাই পয়েন্টে টাচ করবে। বাট অ্যাসিম্পটট যে একটাই পয়েন্টে ইনফিনিটি দিকে টাচ করবে এরকম কিন্তু কোনো নয়। সো এটাকে অ্যাসিম্পটটটাকে ট্যানজেন্ট অ্যাট ইনফাইনাইট বলানো উচিত, বিকজ ইনফাইনাইটে গিয়ে ওটা মিশে যাবে কার্ভের সাথে। যদি ভাই মিশে যায় তাহলে সেটাকে আমি ট্যানজেন্ট বলতে পারবো না। একটা পয়েন্টে ট্যানজেন্ট মানে কি? সে ওই কার্ভটাকে একটা পয়েন্টেই টাচ করছে, তাই না? এটাকে আমি এই পয়েন্টে ট্যানজেন্ট বলবো কেন? এই পয়েন্টে আমি এই কারণে ট্যানজেন্ট বলছি, বিকজ এই স্ট্রেট লাইনটা ওই পয়েন্টে আর কোনো কাউকে টাচ, মানে এই স্ট্রেট লাইনটা ওই পয়েন্ট ছাড়া আর কোনো টাচ করবে, তাই জন্য আমি স্ট্রেট লাইনটাকে ওই পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্ট বলছি। এবার এখানে ইনফিনিটিতে গিয়ে কেউ একটা পয়েন্টেই মিশবে, সেটাকে ট্যানজেন্ট বলছে। ও তো পুরোপুরি মার্চ করে যেত। সো ট্যানজেন্ট অ্যাট ইনফাইনাইট বলাটা খুব একটা ভালো ডেফিনিশন না, বাট অনেক জায়গাতে বলে, সেটা আলাদা। তো আমাদের যদি অ্যাসিম্পটটটা যদি যদি আমাদের রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটট সেটা যদি আমাদের হরাইজন্টাল হয়ে যায়, প্যারালাল টু এক্স হয়ে যায়, সেটা কিন্তু হরাইজন্টাল অ্যাসিম্পটট। আর যদি আমাদের অ্যাসিম্পটটটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়, লাইক দিস পিকচার, এটাকে আমরা বলি ভার্টিক্যাল অ্যাসিম্পটট। বোঝা গেল? তাহলে রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটটের দুটো টাইপ আছে। যদি আমাদের রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটটটা এক্স এর সাথে প্যারালাল হয়, সেটাকে বলবো হরাইজন্টাল অ্যাসিম্পটট। আর যদি ওয়াই এর সাথে প্যারালাল হয় তাহলে বলবো ভার্টিক্যাল। এবার তোদের মাথায় তখন বুদ্ধি খেলবে যে তোমাকে আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি, যেমন এই ছবি। এই ছবিতে যে কার্ভটা আছে, এই ছবিতে যে কার্ভটা আছে, সেই কার্ভটার অ্যাসিম্পটটটাকে এরকম দেখতে। এবার না এই অ্যাসিম্পটটটা এক্স এর সাথে প্যারালাল, না এটা ওয়াই এর সাথে প্যারালাল। হ্যালো, হ্যাঁ পড়াচ্ছি আমি। কেন, কি হচ্ছে বলো? ঠিক আছে আপনি, হ্যাঁ, না এই অ্যাসিম্পটটটা এক্স এর সাথে প্যারালাল, না এই অ্যাসিম্পটটটা ওয়াই এর সাথে প্যারালাল। তো এই ধরনের রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটটকে বলা হয় অবলিক অ্যাসিম্পটট। না এটা এক্স এর সাথে প্যারালাল, না এটা ওয়াই এর সাথে প্যারালাল, তো এটাকে অবলিক অ্যাসিম্পটট। তাহলে রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটট তিনটে, একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাসিম্পটট, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটট, একটা হচ্ছে অবলিক অ্যাসিম্পটট। তাহলে পরের পেজে না রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটট বলে একটা হেডিং করা, আর তার পাশে একটু শর্ট ডেফিনিশন লিখে নে, অ্যাসিম্পটটস which are straight line। আগে কিন্তু আমাদের রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটট বলে না, এর আবার তিনখানা টাইপ আছে। একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে অবলিক। এবার বল, যে অ্যাসিম্পটট গুলো হরাইজন্টাল অ্যাসিম্পটট, মানে যারা এক্স এর সাথে প্যারালাল, তাদের ইকুয়েশনটা কিরকম? যেই অ্যাসিম্পটট গুলো এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, মানে যে স্ট্রেট লাইন গুলো এক্স এর সাথে প্যারালাল হবে, তাদের ইকুয়েশনটা কিরকম? জলদি বলার চেষ্টা করো ফার্স্ট। যে অ্যাসিম্পটট গুলো, অ্যাসিম্পটট তো ভাই স্ট্রেট লাইন না, তাহলে যদি
প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে ইকুয়েশনটা কি? অ্যাসিম্পটট মানে স্ট্রেট লাইন, এবং এমন স্ট্রেট লাইন যারা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে ইকুয়েশনটা কি? ফার্স্ট রেসপন্স y ইকুয়ালস টু 0 কেন? y ইকুয়াল টু 0 তো হচ্ছে x অ্যাক্সিস, আমি বললাম x এর সাথে প্যারালাল, এক্স্যাক্টলি y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে হরাইজন্টাল অ্যাসিম্পটট গুলোকে এরকম টাইপের দেখতে, y ইকুয়ালস টু k টাইপের, বিকজ এটা প্যারালাল টু x অ্যাক্সিস। ভার্টিক্যাল অ্যাসিম্পটট গুলোকে এরকম দেখতে হবে, বল বল। ভার্টিক্যাল মানে কি? যারা y এর সাথে প্যারালাল, y এর সাথে প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো হয়ে যায়, এটাকে আমি y ইকুয়ালস টু k না বলবো না, y ইকুয়ালস টু b বলছি, ঠিক আছে? x ইকুয়ালস টু কেন বিকজ যাই হোক না কেন দেখি কেন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, এক্স এর সাথে প্যারালাল যে কোনো স্ট্রেট লাইন ইকুয়েশন y ইকুয়ালস টু কনস্ট্যান্ট না কেন বেরিয়ে, ওটা তো কার্ভেলিনিয়ার আছে। আমি যে সিম্বল গুলো স্ট্রেট লাইন, আমি এখন রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটট বলবো, ঠিক আছে? এই সব আছে। এবার অবলিক অ্যাসিম্পটট, অবলিক অ্যাসিম্পটট না এক্স এর সাথে প্যারালাল না y এর সাথে প্যারালাল, যে স্ট্রেট লাইন গুলো x বা y কারোর সাথে প্যারালাল না, তাদের ইকুয়েশন কি বল জলদি বল? y ইকুয়ালস টু mx প্লাস c টাইপের না? কি রে ভুলে গেছিস নাকি মনে আছে? ভুলে গেছিস নাকি মনে আছে? তাহলে আমাদের অবলিক অ্যাসিম্পটট কিরকম দেখতে হয়, ভার্টিক্যাল অ্যাসিম্পটট কিরকম দেখতে হয়, হরাইজন্টাল অ্যাসিম্পটট কিরকম দেখতে হয়, প্রত্যেকটা জিনিস আমি তোকে বুঝতে পারবো। এই ক্লাসটা খালি কিন্তু স্পেশালি ফর স্টুডেন্টস অফ আদার্স ইউনিভার্সিটি, বিকজ ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু এই সিলেবাসটা এই চ্যাপ্টার নেই। ঠিক আছে, বোঝা গেছে পুরোপুরি কিছু? খুব ভালো। এবার এবার কোশ্চেনটা আসবে যে একটা হরাইজন্টাল অ্যাসিম্পটট বের করতে হবে। ভাই অ্যাসিম্পটট তো কার্ভের হয় না, অ্যাসিম্পটট জিনিসটা তো ভাই এটা কার্ভের হয়। মানে আমি যদি এখানে পিকচারটা আঁকি, এই জায়গাটা ভালো করে দেখবি, সাপোজ এটা একটা কার্ভ, ঠিক আছে? এবারে দুখানা অ্যাসিম্পটট, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটট মানে প্যারালাল টু y, একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাসিম্পটট মানে প্যারালাল টু x। এবার এই হরাইজন্টাল অ্যাসিম্পটটটা কি হবে, মানে y ইকুয়ালস টু কি হবে, মানে হরাইজন্টাল, এটা সাপোজ y ইকুয়ালস টু fx, ঠিক আছে? এটা সাপোজ y ইকুয়ালস টু fx, এই কার্ভটার হরাইজন্টাল অ্যাসিম্পটটের ইকুয়েশনটা কি হবে, ভার্টিক্যাল অ্যাসিম্পটটের ইকুয়েশনটা কি হবে, সেটা আমি এই মুহূর্তে জানতে চাই। সবার আগে ভার্টিক্যাল অ্যাসিম্পটটের উপরে ফোকাস করছি, তাহলে হেডিং করবি, হেডিং করবি ডিটারমাইন, ডিটারমাইন ইকুয়েশন অফ ভার্টিক্যাল অ্যাসিম্পটট। মানে কি করে তুই বুঝবি যে একটা কার্ভের আদৌ ভার্টিক্যাল অ্যাসিম্পটট আছে? দেখ সব কার্ভের কিন্তু হরাইজন্টাল, ভার্টিক্যাল, অবলিক তিনটেই থাকবে বলে নয়। কিছু কিছু কার্ভের খালি ভার্টিক্যাল অ্যাসিম্পটট, কিছু কিছু কার্ভের খালি হরাইজন্টাল অ্যাসিম্পটট, কিছু কিছু কার্ভের অনলি অবলিক অ্যাসিম্পটট থাকে, যারা না এক্স এর সাথে প্যারালাল না ওয়াই এর সাথে প্যারালাল। এই পিকচারটা দেখি, তো যদি কোনো কার্ভের ভার্টিক্যাল অ্যাসিম্পটট থাকে সেটাকে আমরা ডিটারমাইন করব, ভালো করে বলবো। মানে আমি যদি এভাবে বলতে চাই যে এই x ইকুয়ালস টু এটা, এই y ইকুয়ালস টু fx এর ভার্টিক্যাল অ্যাসিম্পটটটা হবে কি, x ইকুয়ালস টু এটা, y ইকুয়ালস টু fx এর ভার্টিক্যাল অ্যাসিম্পটট হবে কি? মানে এটা যদি আমাদের x ইকুয়ালস টু a হয়, এই স্ট্রেট লাইনটা, তাহলে এই স্ট্রেট লাইনটা এই কার্ভের ভার্টিক্যাল অ্যাসিম্পটট, ঠিক কন্ডিশনটা ভালো করে দেখো, এটা কখন ভার্টিক্যাল অ্যাসিম্পটট হচ্ছে। আচ্ছা বলতো আমরা জিনিসটা, এই কার্ভটাতে এই y ইকুয়ালস টু fx কার্ভটা কত, y কোনটা ফার্স্ট, এই y ইকুয়ালস টু fx কার্ভটাতে y কোনটা, মানে আমি যদি কোন একটা পয়েন্ট কনসিডার করি, সেই পয়েন্টে y বলতে দিই কি বুঝিস, ফার্স্ট রেসপন্স করবে জলদি বল। যদি আমি কার্ভের উপর একটা পয়েন্ট কনসিডার করি, সেই পয়েন্টে y মানে তুই কি বুঝিস, জলদি বলবি একটু, জলদি ফার্স্ট কে বলবে এটা?
এই সুইটি বলে একজন আসিস এখানে, সুইটি বলে কেউ আছিস? একজন তো ছিল না সুইটি বলে এখানে। না না, ওয়াই কোস এফ এ কেন, ওয়াইটা কি আমি জিজ্ঞেস করি, জিওমেট্রিক্যালি ওয়াই মানে কি? এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয় তাহলে ওয়াই কোনটা? ওয়াইটা এই এক্স অ্যাক্সিস থেকে হাইট না? তাই তো, ওয়াইটা এই এক্স অ্যাক্সিস থেকে হাইট তো এই পয়েন্টটা নাকি? এবার এই এক্স ইকুয়ালস টু এ অ্যাক্সিস বানানো কি হয়, যত এই পয়েন্টটা এক্স, যত এই পয়েন্টটা স্ট্রেট লাইনের কাছে যাচ্ছে তত আমাদের হাইটের পরিমাণটা কন্টিনিউয়াসলি বাড়তে যাচ্ছে। যত পয়েন্টটা এক্স এর কাছাকাছি, মানে যত পয়েন্টটা এই স্ট্রেট লাইনটার কাছাকাছি যাচ্ছে তত আমাদের ওয়াই এর ভ্যালুটা বাড়ছে। একই না? জলদি রেসপন্স। এবার যদি পয়েন্টটা এক্স ইকুয়ালস টু এই স্ট্রেট লাইনের যদি খুব কাছাকাছি চলে যায়, মানে আমি যদি বলি যে লেট y equals to fx be a curve and a straight line x equals to a is said to be a vertical asymptote. তার কন্ডিশনটা তুই দেখেই বুঝতে পারছিস যে যত আমাদের পয়েন্টটা এক্স এর কাছাকাছি, মানে যত পয়েন্টটা এই স্ট্রেট লাইনের কাছাকাছি যাচ্ছে, হাইটটা বাড়তে 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 আলটিমেটলি বলতে কি হয়ে যাবে, যখন স্ট্রেট লাইনটা খুবই কাছাকাছি চলে যাবে তখন বলতো ওয়াই ভ্যালুটা কত হয়ে যাবে? জলদি বলার চেষ্টা কর ফার্স্ট, দেখি কি ইমাজিন করার চেষ্টা করো জিনিসটা। যত আমাদের এই পয়েন্ট আস্তে আস্তে এই স্ট্রেট লাইনটার কাছাকাছি যাবে আমাদের ওয়াই এর ভ্যালুটা কি হবে? ফার্স্ট রেসপন্স, যত আমাদের এই পয়েন্টটা আস্তে আস্তে এই স্ট্রেট লাইনের কাছাকাছি যাবে ওয়াই মানে হাইটটা কত? শুভদীপ ঘোষ বলেছে, বাদ বাকিটা কিছু বলবি? সোনিয়া, আচ্ছা সোহানা, তাসিফ, শাবনাম খাতুন, ব্যাপারটা বুঝতে পারছো যে ইনফাইনাইট বলেছে, এটা বুঝতে পারছি শুভদীপ ঘোষের কথা, যে যত আমাদের পয়েন্ট আস্তে আস্তে স্ট্রেট লাইনের কাছাকাছি হবে তত হাইটটা বাড়তে 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 ইনফিনিটি। তাহলে কখন এই স্ট্রেট লাইন এক্স ইকুয়ালস টু এটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট হবে? যখন, আমি তো তোদের জিওমেট্রিক্যালি বোঝালাম, if if limit x tends to a minus, ভালো করে শুনে জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, mod fx equals to infinity, fx মানে তো y, আমি বলেছি এখানে y এর ভ্যালু ইনফিনিটি, y মানে তো fx, তাহলে লিমিট x tends to a minus mod fx infinity or limit x tends to a plus mod fx equals to infinity or limit x tends to a mod fx equals to infinity। এবার তোরা হয়তো এই তিনটে কন্ডিশনের মানে বুঝতে পারবি, বাট তোরা এইটুকুনি বুঝতে পেরেছিস যে এক্স যত এর কাছাকাছি যাচ্ছে, ভালো করে শুনবি এই পয়েন্টগুলো কি, আমি কিন্তু পুরোপুরি জিওমেট্রিক ওটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। এই প্রত্যেকটা পয়েন্ট কি, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, তাহলে পয়েন্ট গুলো কাছাকাছি যাচ্ছে মানে এই এক্সটা আস্তে আস্তে এ এর কাছাকাছি যাচ্ছে। এক্স যখন একদম এ এর কাছাকাছি চলে যাবে তখন হাইটটা, কার্ভের হাইটটা মানে ওয়াই এর ভ্যালুটা মানে এক্স এর ভ্যালুটা টেন্ডস টু ইনফিনিটি। এবার বলতো এক্স টেন্ডস টু এ মাইনাস মানে কি, কে বলতে পারবে? বলছে ভয়েস শুনতে পাচ্ছি না কেন, বিকজ তুই এই জয়েন অডিওটা করিসনি আই গেস, সুইটি জয়েন অডিও কর। আচ্ছা তুই একটু গাইড করে দে না রে, ও বোধহয় জয়েন অডিওটা করেনি, ওগুলো কেউ গাইড করে দে একটু, এই চ্যাটের মধ্যে বলে দে যে জয়েন অডিও। যারা আছে সেখানে শাবনাম, সোহানা, প্রত্যেকে বুঝতে পারছিস তো? শ্যাম মন্ডল, প্রত্যেকটা বুঝতে পারছিস তো? বিবাহ বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। সব ক্লিয়ার তো ওটা পুরোপুরি? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার অনেকে বুঝতে পারছে না যে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস মানে কি, তার মানে তারা ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টারটা ভালো করে পড়ে, বাদ দে সেটা আলাদা ব্যাপার।
লিমিট x টেন্ডস টু a মাইনাস মানে আমি যদি বাঁ দিক থেকে মানে যদি এটা a পয়েন্ট হয়, যারা আমার কাছে ডিফারেন্সিয়েবিলিটি পড়েছে তারা জানে, আমার একটা ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে ডিফারেন্সিয়েবিলিটি, এটা x ইকুয়ালস টু a। যদি আমি বাঁ দিক দিয়ে a এর কাছে অ্যাপ্রোচ করি, এর খুব কাছাকাছি দুদিক দিয়ে যাওয়া, একটা বাঁ দিক দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে, একটা রাইট হ্যান্ড সাইড। যদি আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে a পয়েন্টের কাছে অ্যাপ্রোচ করি, তখন আমি বলি যে x টেন্ডস টু a মাইনাস। a মাইনাস মানে আমি a এর কাছে অ্যাপ্রোচ করছি ফ্রম লেফট হ্যান্ড সাইড। আর যদি আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে a এর কাছে অ্যাপ্রোচ করি, তখন আমি বলি x টেন্ডস টু a প্লাস। এটা প্রত্যেকে জানিস তো? এটা প্রত্যেকে জানিস তো বস? আমি সবাই কাজ করছি, ঠিক আছে? তাহলে এখানে ওটাই বলেছে যে আমি যদি বাঁ দিক দিয়ে স্ট্রেট লাইনটার কাছে অ্যাপ্রোচ করি, তাহলেও আমাদের হাইট ওটা ইনফিনিটি হচ্ছে। আমি যদি ডান দিক দিয়ে এই স্ট্রেট লাইনটার কাছে অ্যাপ্রোচ করি, এ পয়েন্টের কাছে অ্যাপ্রোচ করি, তখনও আমাদের ভ্যালু কি আসছে? কার্ভটার হাইট মানে ইনফিনিটি আসছে। আর আমি যদি একদম অন পয়েন্টে অ্যাপ্রোচ করি, তখন আমাদের ইনফিনিটি আসছে। তাহলে এটা যদি স্যাটিসফাই করে যায়, তখনই বলবো যে x ইকুয়ালস টু এটা হচ্ছে কি বললাম, তখনই বলবো x ইকুয়ালস টু এটা হচ্ছে কি এই y ইকুয়ালস টু x কার্ভটা কি ভার্টিক্যাল। বোঝা গেল? যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তখন আমি কি বলবো? ভার্টিক্যাল। ফার্স্ট রেসপন্স করি, এটা বুঝতে পারলি কিনা? এটা প্রত্যেকে বুঝতে পারলি কিনা বল? এটা সবার কাছে ক্লিয়ার কিনা বলবি? না, অ্যাসিম্পটোটটা হচ্ছে এমন একটা কার্ভ যেটা যে চিপকু বন্ধুটার মতো, ঠিক আছে? সাপোজ তুই নিজের মতন চলছিস, তোর একটা বন্ধু তোর পেছন যাচ্ছে না, তাহলে ওই তোর বন্ধুটা হচ্ছে তোর অ্যাসিম্পটোট, ঠিক আছে? ওরা অলওয়েজ প্যারালাল না, ওরা অলওয়েজ নিজের ডিসটেন্স, চিপকু বন্ধু কি করে কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তাহলে ওরা অলওয়েজ নিজের ডিসটেন্সটা কমানোর চেষ্টা করে, বাট কোনোদিন একসাথে মিশতে পারে না। ইন্টারসেক্ট করবে না, সারা জীবন ইনফাইনাইট অবধি ওভাবেই চলবে, নিজের ডিসটেন্সটা মানে কমানোর চেষ্টা করে, প্যারালাল না, নিজের ডিসটেন্সটা জিরো করার চেষ্টা করে। সেটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, সেটা কার্ভ হবে। যদি স্ট্রেট লাইন হয় তাহলে সেটাকে আমি রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট বলি, যদি কার্ভ হয় তাহলে আমি কার্ভিলিনিয়ার অ্যাসিম্পটোট। সাপোজ দ্য কার্ভ সাপোজ এই কার্ভটা আছে না, ঠিক আছে? দেখবি এর সাথে, হ্যাঁ, এর সাথে এই চিপকু কার্ভটা চলছে, ডিসটেন্সটা কমানোর চেষ্টা করছে। তাহলে এই হলুদ কার্ভটা হচ্ছে এই পিঙ্ক কার্ভটা কার্ভিলিনিয়ার। আর যদি আমি, হ্যাঁ, না একদম না, ও হয়তো পরে এসে মিশছে, দেখ প্রথম দিকে পরে মিশতে ছিল না, মানে পরে ছিল, ও পরে এসে মিশছে লাস্টের দিকে। আর যদি এরকম করি, দেখ এই কারণের জন্য এই স্ট্রেট লাইনটা এই মিশে মিশে, তখন স্ট্রেট লাইনটা হয়ে যাবে এই কার্ভটা রেক্টিলিনিয়ার আছে। আমি এটাই প্রথম থেকে বলছি, দেখ বাদে সেটা আলাদা। এবার তার মানে যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, আমি আবার লিখে দিচ্ছি, দেখ ফার্স্ট কন্ডিশন এটা, অথবা এটা, একটু ভালো করেই বোঝাই প্রথম দিন যখন, অথবা এটা, তাহলে আমি x ইকুয়ালস টু এটাকে আমি কি বলছি? ভার্টিক্যাল সিম্বল। কি বললাম? x ইকুয়ালস টু এটা হচ্ছে y ইকুয়ালস টু fx এর কি ভার্টিক্যাল। এবার তোরা এই কন্ডিশনটাতে বুঝতে পারবি যে কেন এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে এটা ভার্টিক্যাল। আমি যদি আরেকটা কন্ডিশন দেখাচ্ছি, ভালো করে দেখ। x ইকুয়ালস টু এটা, এই জায়গাটা ভালো করে দেখবি, ভেরি ভেরি ইন্টারেস্টিং। x ইকুয়ালস টু এটা ভার্টিক্যাল অ্যাসিম্পটোট কখন হবে? একটা হচ্ছে যত x ইকুয়ালস টু এর কাছাকাছি আসছিস, হাইটটা বেড়ে বেড়ে ইনফিনিটি হচ্ছে। আমি আরেকভাবে বলতে পারি না যে যত, ভালো করে শুনুন, যত আমাদের হাইটটা আস্তে আস্তে বাড়ছে, তত আমাদের এই দুটো কার্ভের মধ্যে ডিসটেন্সটা জিরো হচ্ছে, তখন আমি x ইকুয়ালস টু এটাকে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট করতে পারবো না। একই না, জলদি রেসপন্স করো ফার্স্ট, তাই তো নাকি? এভাবে বলতে পারি তো? আমি আগে একটা অন্যভাবে বললাম যে যত আমাদের এক্সটা a এর কাছে যাচ্ছে, y এর ভ্যালু টেন্ডস টু ইনফিনিটি। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো ভার্টিক্যাল অ্যাসিম্পটোট কে x ইকুয়ালস টু। আমি আরেকটা কন্ডিশন বানানোর চেষ্টা করছি। আমি যদি উল্টো ভাবে বলি যে যত আমাদের হাইট বাড়ছে, মানে y যখন টেন্ডস টু ইনফিনিটি, তখন এই দুখানা কার্ভ পরস্পরের সাথে মিশে গেছে, মানে এই কার্ভটাতে x এর মান যা হবে
এই স্ট্রেট লাইনটাতেও x এর মান তাই হবে, কেন? বিকজ দুজনে মিশে গেছে। তাহলে বলতো y যখন টেন্ডস টু ইনফিনিটি তখন x টেন্ডস টু কত হবে? একই না, জলদি রেসপন্স করো, এই হবে না? কিন্তু স্যার x এর মানে ভ্যালু আর y এর ভ্যালু সেম হবে না। কি হবে? x এর ভ্যালু সেম হবে নেই তো, কার্ভগুলো পরস্পরের সাথে মিশে গেছে। মানে এই স্ট্রেট লাইনটাতে তো y এর ভ্যালু ইনফিনিটি আর কার্ভের y এর ভ্যালু ইনফিনিটি, দুটো তো সেম হচ্ছে। তাহলে আমি কিন্তু দুভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পারলি? ব্যাপারটা ক্লিয়ার হলো নাকি বলার চেষ্টা করছি? তাহলে তুই দুভাবে ভাবতে পারিস, আর কিছুই। ঠিক আছে, অর বলে তুই লিখে রাখ, অর বলে তুই লিখে রাখ এখানে, অর অ্যানাদার প্রসেস বলে লিখে রাখ, বা অ্যানাদার ওয়ে বলে তুই লিখে রাখ। If at y tends to infinity x tends to a, then also x equals to a is vertical asymptote of y equals to fx. Satisfied? Generally আমরা another way টা দিয়ে ডিল করছি। এখানে কি বলেছে? x tends to a তে যদি y টা ইনফিনিটি হয় তাহলে হচ্ছে x equals to a টা ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। আমি ঠিক এর উপরে বলছি, y tends to infinity তে যদি x tends to a তখনও আমি x equals to a টাকে y equals to fx এর ভার্টিক্যাল অ্যাসিম্পটোট করব। এভরিবডি আন্ডারস্টুড? একই না? জলদি বল, জলদি বল বাবা। আমি দুভাবে বোঝালাম তো, যে যত আমাদের হাইট বাড়ছে মানে যখন আমাদের y টা টেন্ডস টু ইনফিনিটি হবে তখন আমাদের এই স্ট্রেট লাইনটা এবং এই কার্ভটা মিশে যাবে। মানে কার্ভে x এর যা যা ভ্যালু হবে স্ট্রেট লাইনেও x এর তাই তাই ভ্যালু হবে। তার মানে কার্ভটাতে x এর ভ্যালু কত হবে? কার্ভটাতে x এর ভ্যালুটা a হয়ে যাবে, দুটো মিশে যাচ্ছে। তাহলে কখন আমি x ইকুয়ালস টু এটাকে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বলবো? যখন y টেন্ডস টু ইনফিনিটি তে x এর মানটা টেন্ডস টু a বা ইকুয়ালস টু। বোঝা গেছে কেসটা পুরোপুরি? এভরিবডি আন্ডারস্টুড? খুব ভালো। এবার এত কিছু বললাম তো এর রেসপেক্টে একটা অঙ্ক না করলে না পুরোপুরি বেকার হয়ে যাবে, বুঝতে পারলি? তো আমি এর রেসপেক্টে একটা অঙ্ক করিয়ে দিই। ফর এক্সাম্পল বলে বলছি, ঠিক আছে? বা এক্সাম্পল কোশ্চেন, এই কোশ্চেনটা করবে। Consider y equals to 7x by x minus 5. এবার তুই চেক কর যে এই কার্ভটা কোন ভার্টিক্যাল অ্যাসিম্পটোট আছে। মানে তোকে এখানে চেক করতে হবে যে x এর কোন একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, x এর কোন একটা টেন্ডিং ভ্যালুর জন্য y এর মানটা টেন্ডস টু ইনফিনিটি আসছে। দেখে বলার চেষ্টা করতো যে x এর কোন ভ্যালুর জন্য y এর মান টেন্ডস টু ইনফিনিটি আসছে। ফার্স্ট রেসপন্স 5 এক্স্যাক্টলি। তাহলে x = 5 টা হচ্ছে এই কার্ভটার কি ভার্টিক্যাল। যেহেতু x টেন্ডস টু 5 এর জন্য y এর মান টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে, তাহলে x = 5 টা হচ্ছে এই কার্ভটার ভার্টিক্যাল। তাহলে এটা কিভাবে লিখবো আমরা জিনিসটা? এটা অ্যানসারটা লিখবো কিভাবে আমরা? given y = 7x by x minus 5 when, ভালো করে দেখ, লিমিট x tends to 5 minus y, মানে কি লিমিট x tends to 5 minus 7x by x minus 5, এটা মানে কি ইনফিনিটি। ঠিক আছে, ওকে। এবার বল যেটা প্লাস ইনফিনিটি হবে না মাইনাস ইনফিনিটি হবে, তোরা ভুলে যাচ্ছিস। কন্ডিশন কিন্তু তিনটে আছে, এইটা এইটা এবং এইটা, তিনটে কিন্তু আমাদের দেখাতে হবে। তোরা বল যখন x tends to 5 minus তখন 7x by x minus 5 টা প্লাস ইনফিনিটি হবে নাকি মাইনাস ইনফিনিটি হবে? বুদ্ধি করে বলার চেষ্টা কর। কেন মাইনাস ইনফিনিটি হবে? দেখ x tends to 5 minus মানে x এর মানটা হচ্ছে 5 এর থেকে ছোট। এটা আমি একদম ডিফারেন্সিয়েবিলিটি পড়ার সময় বলেছি
যে x টেন্ডস টু 5 মাইনাস মানে বাঁ দিক থেকে 5 এর দিকে যাচ্ছি, বা বাঁ দিক থেকে 5 এর দিকে যাওয়া মানে x এর মান সবসময় 5 এর দিকে। তাহলে x যদি লেস দ্যান 5 হয় তাহলে x মাইনাস 5 টা হচ্ছে লেস দ্যান, মানে এর অ্যানসারটা যে নেগেটিভ আছে সেটা আমি বুঝতে পারছি, যেহেতু নিচেরটা হচ্ছে লেস দ্যান। তাহলে এখানে আমি যদি x এর জায়গায় 5 বসাই তাহলে তো ইনফিনিটি আসবে, যেহেতু এটা নেগেটিভ সো দিস ইজ হোয়াট মাইনাস। ঠিক আছে, ওকে। তাহলে বলতো লিমিট x টেন্ডস টু 5 মাইনাস মড y টা কত হবে? এটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে দেখ প্রথম কন্ডিশনটা দেখ স্যাটিসফাই করেছে, লিমিট x টেন্ডস টু a মাইনাস মড f(x) যদি ইনফিনিটি, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি? লিমিট x টেন্ডস টু a প্লাস, হ্যাঁ বল। ফোন করিস, বলে সমস্যা নেই, ফোন করে বলিস, আমি তোকে বলবো পাক্কা, আমি যদি ছবি তুলে পাঠাই, ছবি তুলে পাঠিয়ে দেবো, সমস্যা নেই পাক্কা। 7x বাই x মাইনাস 5, ঠিক আছে। এবার x টেন্ডস টু 5 প্লাস মানে 5 এর দিকে ডান দিক দিয়ে অ্যাপ্রোচ করছো তো, তার মানে x এর মানটা 5 এর থেকে বড়, মানে এর আনসারটা কিন্তু পজিটিভ আছে, ঠিক আছে। তো আলটিমেটলি এটা প্লাস ইনফিনিটি। তাহলে তুই যদি লিমিট x টেন্ডস টু 5 প্লাস মড y করিস তবে ইনফিনিটি বাই দুটো কন্ডিশনই স্যাটিসফাই করে গেছে, ঠিক আছে। তো এটা এবং এটা দুটো যদি স্যাটিসফাই করে তুমি ডেফিনেটলি এটা স্যাটিসফাই করবে। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা সেম হলে আমাদের এই পয়েন্টের লিমিটটা এক্সিস্ট করে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আগে বল এই জায়গাটা পুরোপুরি বুঝতে পারলি কিনা, ফার্স্ট রেসপন্স করো। এই জায়গাটা পুরোপুরি বুঝতে পারলি কিনা, ফার্স্ট রেসপন্স করো। নিচে দ্যাট ইজ গুলো লিখি, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 5 মড y, এটা হচ্ছে ইনফিনিটি। যেহেতু 5 মাইনাসে মড y টা ইনফিনিটি, যেহেতু 5 প্লাসে মড y টা ইনফিনিটি, তো ওই পার্টিকুলার পয়েন্টে মড y টা ইনফিনিটি হবে। তার মানে দ্যাট ইজ x ইকুয়ালস টু 5 ইজ এ ভার্টিক্যাল অ্যাসিম্পটট। কি বললাম? ভার্টিক্যাল অ্যাসিম্পটট। তাহলে কিভাবে একটা কার্ভের ভার্টিক্যাল অ্যাসিম্পটট বের করতে হয় প্রত্যেকে বুঝতে পারে? জলদি বলার চেষ্টা করবে কিভাবে একটা কার্ভের ভার্টিক্যাল অ্যাসিম্পটট বের করতে হয়, প্রত্যেকে জিনিসটা বুঝতে পেরেছিস? নালে কিন্তু আমি এগোতে পারবো না। সবার কাছে ক্লিয়ার জিনিসটা, যারা যারা এখানে আসিস? ঠিক আছে, এবার আমি আরেকটা তাহলে অঙ্ক দিই, সেইটাকে সেখানে তুই দেখি ভার্টিক্যাল অ্যাসিম্পটটটা বের করার চেষ্টা কর। কোশ্চেন 2 বলছি, consider y equals to x e to the power 1 by x square। এই কার্ভটা দেখ কোন ভার্টিক্যাল আছে, মানে কোন x এর জন্য তোর y এর ভ্যালু টেন্ডস টু ইনফিনিটি সেটা দেখার চেষ্টা কর। ফার্স্ট, কোন x এর জন্য y এর ভ্যালু তোর টেন্ডস টু ইনফিনিটি, আগে তুই নিজে নিজে বসিয়ে দেখার চেষ্টা কর কোন x এর জন্য y এর ভ্যালু টেন্ডস টু ইনফিনিটি হবে। বুদ্ধি করে বল দেখি, কোন x এর জন্য y এর ভ্যালু টেন্ডস টু ইনফিনিটি? দেখ ভালো করে দেখ, answer is given y equals to very good sweetie, একদম ঠিকঠাক বলেছে, x টেন্ডস টু 0 এর জন্য একদম ঠিক বলেছে। কি করে বললো তো দেখে নিয়েছি, যদি লিমিট x টেন্ডস টু 0 করা হয় y কে, তাহলে লিমিট x টেন্ডস টু, এই জায়গাটা ভালো করে দেখবি, 0 e to the power 1 by x square into x, ঠিক আছে। এবার যদি পরের লাইনে এভাবে লিখে দেওয়া যায় না, লিমিট x টেন্ডস টু 0 e to the power 1 by x square by 1 by x, তাহলে বলতো এটা কি ফর্মে এসেছে? জলদি বল, এটা বল কি ফর্মে এসেছে? আমি যদি x এর জায়গায় 0 বসিয়ে দিই, 1 by 0 মানে তো হচ্ছে ইনফিনিটি, e to the power ইনফিনিটি মানে কি? তোর ইনফিনিটি, আবার নিচেও 1 by 0 মানে ইনফিনিটি, মানে এটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। ও জায়গাটা পুরোপুরি কেসটা
এবার যদি ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম হয় ভাই কি করতে হয়, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হয়। তো তাহলে মার এল হসপিটাল, ওপর নিচে ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করে দিই ই টু দি পাওয়ার এক্স হয়, যেহেতু এটা এক্স না তোর জন্য এর আবার ডেরিভেটিভ মানে -2/x³ হয়ে যাবে, আর 1/x কে ডেরিভেটিভ করলে -1/x² হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ কি আসছে এখানে, লিমিট x টেন্ডস টু 0, এই জায়গাটা ভালো করে দেখি, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে 2, স্যার শুধু তো ওখানে এক্স ছিল স্যার, 1/x নিচে আসলো কেন স্যার? হ্যাঁ 1/x তো আসছে, 2 e টু দি পাওয়ার 1/x² বাই x নাকি, ঠিক আছে। এবার 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 দেখ কি আসছে, জলদি বল। এবার দেখ কি আসছে, আমি যদি এখানে x এর জায়গায় 0 বসাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, নিচে দেখ 0 আসছে, ভাই ইনফিনিটি বাই 0 ফর্মে চলে এসেছে, একই না, জলদি বল। এটা ইনফিনিটি বাই 0 ফর্মে চলে এসেছে, বাট খেলাটা ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে, এটা সব থেকে ইন্টারেস্টিং যায়, এটা দারুণ ভাবে দেখার চেষ্টা করো। যদি এটাকে আমি এভাবে ভাবি, যদি যদি আমি এটাকে এরকম ভাবে ভাবি, এখানে 1/x টাকে যদি t ধরে, 1/x টাকে t ধরলে কি হবে, x টেন্ডস টু 0 হলে t টেন্ডস টু ইনফিনিটি হবে না, বিকজ 1/x এর মধ্যে t, x যদি 0 হয়ে যায় তাহলে t টা মানে 1/0 মানে ইনফিনিটি, তার মানে লিমিট পরের লাইনে আমি t টেন্ডস টু ইনফিনিটি বলতে পারছি, 1/x মানে তো হচ্ছে t আর e টু দি পাওয়ার t², তাহলে তোর জন্য অনেক ইজি হয়ে যাবে। যদি এটা আমি আগেই করতে পারতাম কোনো সমস্যা নেই, এখানে 1/x মানে তো t আর t তো টেস্ট হচ্ছে ইনফিনিটি, তাহলে 2 ইনটু ইনফিনিটি ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে আলটিমেটলি তো ইনফিনিটি করে হচ্ছে, তাহলে যখন x টেন্ডস টু 0 হলো তখন y এর উপরে তো ইনফিনিটি হয়ে গেল, তাহলে দ্যাট ইজ বলে বলতে পারি x ইকুয়ালস টু 0 ইজ ভার্টিক্যাল অ্যাসিম্পটল। জলদি বলবি একটু, বুঝতে পারলি কি না, জলদি বল বুঝতে পারলি কি না। হ্যালো, হ্যাঁ বলছি, আচ্ছা ওই ব্যাপারটা স্ক্যান ইউনিভার্সিটির 5th সেমিস্টারে ছিল, তুমি কোর্সটা চাইলে পারচেজ করে নিতে, বুঝতে পারলে, কোর্সটা পুরোপুরি আছে, ওখানে সমস্ত কিছু কভার করে দেওয়া আছে, তুমি কোর্সটা পারচেজ করে, সিলেবাসটা আমি সিলেবাসটা আমি পাঠাও, আগের বছর বোধ হয় 5-6 জন নিয়েছিল কোর্সটা, আমি ঠিক মনে করতে পারছি না, তুমি সিলেবাসটা করে পাঠাও, সিলেবাসটা করে দেখে নিচ্ছি, ঠিক আছে, এই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ আছে, পাঠাও, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা পুরোপুরি এটা বুঝতে পেরেছিস কিনা বল, কিভাবে ভার্টিক্যাল অ্যাসিম্পটল বের করতে হয় কিছু কিছু করবে, পুরোপুরি বুঝতে পেরেছিস কিনা বল। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, 2 মার্কসে যে শর্ট কোশ্চেন দেবে ক্যালকুলাস থেকে দাবি করেছে, এখান থেকে কিন্তু আসতে পারে, ঠিক আছে। তাহলে কিভাবে কার্ভের ভার্টিক্যাল অ্যাসিম্পটল বের করা হয় সেটা কিন্তু বের করে দিচ্ছি। তুই চাইলে এভাবে বের করতে পারিস, তুই চাইলে অ্যানাদার ওয়ে দিয়েও বের করতে পারিস, তুই চাইলে মেন যে প্রসিডিউর গুলো দিচ্ছি সেটা দিয়ে, ঠিক আছে। ওকে, আজকে টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য আমি ক্লাসটা এখানেই ছাড়ছি, কালকে আমি আবার ক্লাস নেবো, আজকে আমি 8 ঘন্টা লেটে ঢুকে গেছি, এখন আবার ক্লাস আছে, 8 ঘন্টা লেটে ঢুকেছি এই টেকনিক্যাল প্রবলেমের জন্য, বারবার করে কিন্তু এই অফ হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ 5 মার্কসের কোশ্চেন এখান থেকেই আসবে, এর বাইরে কিছু আসবে না, আমি যেগুলো পড়াবো। আমি কালকে আমার ক্লাস নেবো, এটা 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা ক্লাস নেবো, সেখানে আমি অ্যাসিম্পটল একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর কল্যাণী ইউনিভার্সিটি বল বা বাইরের ইউনিভার্সিটি বল, হ্যাঁ আজকে রেকর্ডিং দেখতে পেয়ে যাবি, আমি গ্রুপের মধ্যে ডাইরেক্ট রেকর্ডিং দিব, ঠিক আছে, গ্রুপের মধ্যেই আমি রেকর্ডিংটা দিয়ে দেবো। কাল আমি একটু টাইমটা জানিয়ে দিচ্ছি, বিকজ তোদের প্রশ্ন আমাকে একটু এক্সট্রা করে নিতে হচ্ছে, তো আমি টাইমিংটা জানিয়ে দেবো তুই কখন দেবো, মোস্ট প্রবাবলি দুপুরের দিকেই হবে, ওই 1টা 2টো বা 3টার দিকেই এরকম। আর কল্যাণী ইউনিভার্সিটির পরীক্ষা, এখানে কল্যাণী ছাড়া কোন ইউনিভার্সিটি আছিস?
তোদের যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেককে নিয়ে চলে তাদের হেল্প করবে, আর কিছুই না। আহ, আচ্ছা, বিদ্যাসাগর ইউনিভার্সিটি কি পরীক্ষার কিছু বের করেছে? তোদের কল্যাণী বল বা বিদ্যাসাগরে বল, তোদের কলেজে বল, যেই যেই বন্ধু বান্ধব গুলো আছে তাদেরকে বল যে পুরোপুরি ক্লাসে এসে জয়েন করতে, যাতে ক্লাসটা করে দেখতে পাবো, যদি তাদের এই চ্যাপ্টার গুলো না হয়ে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে তিনটে চ্যাপ্টার তারা পুরোপুরি করিনি, বিকজ সেকেন্ড সেমিস্টারে কিন্তু আচ্ছা 23 মার্চ থার্ড সেম এক্সাম। আচ্ছা ঠিক আছে, বিকজ সেকেন্ড সেমিস্টারে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি মানে ক্যালকাটা বলো, বিদ্যাসাগর বলো, যেই ইউনিভার্সিটি বলো, সবার কিন্তু সিলেবাস ছিল। ঠিক আছে, আমাকে কাইন্ডলি একটু বিদ্যাসাগর এবং কল্যাণী সিলেবাসটা বাড়া সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা কিন্তু পুরোপুরি হয়েছে, এগুলো ওখান থেকে কোশ্চেন আসবে, বাইরে কোশ্চেন। যারা আমার কোর্সটা নিয়েছিস বাইরে ইউনিভার্সিটি, হ্যাঁ অ্যালজেব্রা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, এই একই কোশ্চেন আছে। যারা যারা আমার কোর্সটা নিয়েছিস, যেমন সুইটি কোর্সটা নিয়েছিস, মানে সুইটি কোর্সটা হেল্পফুল তো? কোর্সটা দেখছিস তুই, ভিডিওগুলো লেকচারগুলো তুই দেখছিস? কোর্সটা হেল্পফুল আছে তো? আর শুভদীপও নিয়েছে, শুভদীপ কোর্সটা হেল্পফুল আছে? আচ্ছা হ্যাঁ, কিভাবে পারিস আমি দেখে নিচ্ছি একবার। শুভদীপ বল, সুইটি বল, যারা যারা কোর্সটা নিয়েছিস তারা কোর্সটা হেল্পফুল আছে তো? লাভ হচ্ছে? ওকে, তাহলে ঠিক আছে। তাহলে এভাবেই আমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা পুরোপুরি সেট। বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিলেবাসটা আমরা পাঠাবো, আমি একটু দেখে নিই সিলেবাসটা সেকেন্ড সেমিস্টারে কি হয়েছে। তার আগে আমরা ফার্স্ট সেমিস্টারের এই কটা চ্যাপ্টার যেগুলো সিউতে দিই সেগুলো আমি দিচ্ছি। ঠিক আছে, কালকে আমরা কিন্তু দুটো অ্যাসিম্পটোট করবো, আমি হরাইজন্টাল অ্যাসিম্পটোট করবো এবং আমি কিন্তু অবলিক অ্যাসিম্পটোট করবো। ওকে, চল টাটা, আজকের মতো রাখছি।